আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করবেন 610 খ্রিস্টাব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করবেন। বিশ্বনবী ধ্যানমগ্ন অবস্থায় হেরা গুহায় অবস্থান করছেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহার ভিতরে চলে আসলেন। হেরা গুহার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করলেন। এরপরেই আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব তিনি নিয়ে এসেছেন সেই কিতাবের উপস্থাপন করলেন। বিশ্বনবীকে বলা হলো, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আমি কিতাব নিয়ে এসেছি, ইকরা। নবীজি আপনি কোরআন পড়েন। বিশ্বনবী বললেন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেলেন যে জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার দুই বাহুর ভিতরে চেপে ধরো। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে দুই বাহুর ভিতরে চেপে ধরলেন। বিশ্বনবী বললেন, যেই সময় জিবরাইল আমাকে চেপে ধরেছিল আমার মনে হয়েছে আমার দেহ থেকে যেন প্রাণটা বেরিয়ে যাবে। এরপরে জিবরাইল আমাকে ছেড়ে দিল। আবার আমাকে বলা হলো, ইকরা। ওগো নবীজি, আপনি এবার কোরআন তেলাওয়াত করেন, যা আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ে এসেছি, আপনি এবার তা তেলাওয়াত করেন। বিশ্বনবী বললেন, ওগো জিবরাইল, আমি তো আগেও বলেছি, আবারও বলছি জিবরাইল, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন। আরশে আজিমের মালিক সবকিছু দেখেন কি দেখেন না? আওয়াজ করে বলতে হবে, সবকিছু আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আরশে আজিম থেকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সবকিছু দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তাকে তৃতীয়বারের মতো চেপে ধরো। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে তৃতীয়বারের মতো চেপে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ভিতরে কোরআনটা ঢুকিয়ে দিলেন, তার মুখ থেকে জারি করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কোরআন নাযিল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়ার পরে কাঁপতে শুরু করলেন। বিশ্বনবীর শরীরের ভিতরে জ্বর এসে গেল। বাড়িতে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, আমার সাথে আজকে এই ঘটনা ঘটেছে, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। খাদিজা, আমি এখন কি করতে পারি? বিশ্বনবীর শরীরের ভিতরে জ্বর এসেছে, গায়ের ভিতরে কাঁপুনি শুরু হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শুইয়ে দিলেন। বিশ্বনবীকে চাদর মুড়িয়ে দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম একটি মাত্র কারণ, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। সেই নবীও একটা সময় কোরআন তেলাওয়াত জানতেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন তেলাওয়াত জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিশ্বনবীকে কোরআন তেলাওয়াত করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরাও কোরআন তেলাওয়াতটা শিখতে পারবো কি পারবো না? একটু আওয়াজ করে বলতে হবে, আমরা কি তাহলে কোরআন তেলাওয়াতটা শিখতে পারবো কি পারবো না? কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা শিখতে পারবো। তার কারণ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করবার জন্য, এই কোরআনকে পড়বার জন্য, এই কোরআনকে উপলব্ধি করবার জন্য, এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাল কমার 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যারা মুখস্থ করতে চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মুখস্থটাকেও সহজ করে দেব। যারা শুধু পড়তে চাইবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে পড়াটাও সহজ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআন যদি তেলাওয়াত করতে জানেন আমার প্রিয় ভাইরা, এই কোরআন যদি তেলাওয়াত করতে জানেন কবরের জীবনটা সুখের হবে, কিয়ামতের ময়দানটা আপনার জন্য সুখের হবে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন জান্নাতে দিবেন, জান্নাতটাও দিবেন সর্বস্তর জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে আপনার আমার জীবনকে ধন্য করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, কোনো কথা বানিয়ে বলছি না। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2308 হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন তিনি এত বেশি কান্নাকাটি করতেন, তার গাল দিয়ে পানি মোবারক গড়ে পড়ে তার দাড়িগুলো ভিজে যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেন, ও গো আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান, আপনি তো বিশ্ব নবীর মুখে জান্নাত জাহান্নামের বর্ণনা শুনলেও এত কাঁদেন না। ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান, আপনি কোন কবরের পাশ দিয়ে গেলে এত বেশি কান্না করেন কেন? আমাদের জানার আকাঙ্ক্ষা, আমরা জানতে চাই ওগো ওসমান, কবরের পাশ দিয়ে গেলে আপনি এত বেশি কান্না করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিশ্ব নবীর সাহাবীরা, তোমরা কি রাসূলের কথা শোনো নাই? কিয়ামতের মাঠের এই কবরের জীবনের প্রথম ধাপ হবে আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাত তৈরি করেছেন, আখিরাতের জীবনের প্রথম ধাপ যেটা হবে সেইটার নাম হচ্ছে কবর। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাত। আখিরাতের জীবনের প্রথম ধাপ যেটা হবে সেই ধাপের নামই হচ্ছে কবর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু। যেই ব্যক্তির কবরের জীবন সুন্দর হবে, যেই ব্যক্তি কবরের জীবনে মুক্তি পাবে, আখিরাতের জীবনের সবগুলো ধাপ তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার উম্মতেরা, যেই ব্যক্তির কবরের জীবনটা কষ্টকর হয়ে যাবে, যেই ব্যক্তির কবরের জীবনে ধরা খাবে, আখিরাতের প্রত্যেকটা ধাপে তার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনার জীবনে কোরআন তেলাওয়াত থাকে তাহলে কবরের জীবনটা আপনার সুখের হবে, কবরের জীবনে শান্তিতে বসবাস করতে পারবেন। কবরে যে যেতে হবে, মৃত্যু যে গ্রহণ করতে হবে, কবরে আমাদের সবাইকে যেতে হবে, এতে কি কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন না কেন সন্দেহ আছে? আপনার বয়স যদি 20 হয় আর যদি আপনি ভাবেন গড় আয়ু হিসাবে আমি আরো 40 বছর পেতে পারি, আপনার বয়স যদি 40 হয় আর যদি ভাবেন গড় আয়ুর হিসাবে আরো আমি 20 বছর বেঁচে থাকতে পারি, আমার প্রিয় ভাইয়েরা আওয়াজ করে বলেন তো, মানুষের জীবনের কি 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? আওয়াজ করে বলতে হবে, 1 সেকেন্ডের গ্যারান্টি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মাউত যখন তোমাদের সামনে চলে যাবে, সেই সময় তোমরা যদি পা উঠিয়ে থাকো, সামনে একটা পা ফেলায় দিবা, সেই পা ফেলানোর সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। আবার যদি তোমরা মনে করো পিছনের দিকে একটা পা পিছিয়ে যায়, সেই সময়ও তোমাদেরকে দেওয়া হবে না। পা উঠিয়েছো যে অবস্থায়, এই অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। আওয়াজ করে বলেন মুসলমানরা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রাণ দান করেছি প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত শেখেন, কোরআন অনুযায়ী জীবন যদি গঠন করেন, তাহলেও আপনাকে মরতে হবে। আবার যদি কোরআন তেলাওয়াত না শেখেন, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন না করেন, এরপরেও মৃত্যুবরণ করতে হবে। আমার প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা খেলায় খেলায় জীবনের সময়গুলো কাটিয়ে দেই, কোরআন তেলাওয়াত শেখার আমাদের সুযোগ হয় না, কোরআন দিয়ে জীবন গড়ার আমাদের সুযোগ হয় না। আমরা মনে করি দুনিয়াটা তো আমাদেরই, আর কি হবে, দুনিয়াতে যা কিছু আছে খেয়ে দিয়ে শেষ করে নেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর স্বাদ আস্বাদন করো, দুনিয়া তো তোমারই। আমাদের চিন্তা চেতনা এরকমই। কথা বলেন ঠিক কিনা?